আসলে সবাই অ্যাডমিশনের একটা বিরাট বড় ভয় দেখায় রাখে। আমার দরকার নেই আমার তোমার অ্যাডমিশনের ভয় থাকুন, আমার রিয়ালিটি জিনিসগুলো বললেই হয়েছে। অ্যাডমিশনের ভয় নিয়ে আমি তোমার ফার্স্টে কথাবার্তা বলি, এখন তোমার আমি ডেমোও দেখাবো। যে কোনো অ্যাডমিশন টেস্টে যাও, যে কোনো অ্যাডমিশন টেস্টে যাও এক্সেপ্ট সাম অফ দ্য কেস, সাস্ট বাদে, ডিউর ফিজিক্স বাদে, বুয়েটের কিছু ফিজিক্স আর ম্যাথের কোয়েশ্চেন বাদে, অ্যাডমিশনের 70% কোয়েশ্চেন এইচএসসি স্ট্যান্ডার্ড। এটা অনেকে হয়তো বা নতুন করে শুনতেছো বা হচ্ছে অনেকের কাছে একটু অবাক লাগবে। অ্যাডমিশন নিয়ে তোমরা সারাজীবন শুনছো যে অ্যাডমিশন অনেক কঠিন, এই সেই। অ্যাডমিশন কঠিন, অ্যাডমিশন কোয়েশ্চেনের জন্য কঠিন হয় না কখনো। তুমি তোমার একজন সেকেন্ড টাইমার যদি ভাইয়া পড়ে থাকে তাকে বাস করো, বা তুমি তোমার সিনিয়র যদি কেউ চান্স পেয়ে যায়, আমি তোমার 3টা জায়গা থেকেই বলতে পারতেছি, আমি এই জন্য আবার বলে নিচ্ছি। অনেকে তো এসে বলবো যে আপনি 3টা কেমনে বললেন, আমি 3টা জায়গা থেকেই বলতে পারতেছি আলহামদুলিল্লাহ। বাট কথা হচ্ছে তোমার 70% কোয়েশ্চেন এইচএসসি স্ট্যান্ডার্ড, আমি তোমাকে এটা বলতে পারি। অ্যাডমিশন কঠিন হয় কি কারণে জানো? 2টা কারণে অ্যাডমিশন কঠিন হয়। অ্যাডমিশনে মানুষ চান্স পায় না 2টা কারণে আমি তোমারে বলি। প্রথম কথা, অ্যাডমিশন অনেক কোয়েশ্চেন মানুষ পারে, সেই এইচএসসি তো দেখে আসছে এটা। অ্যাডমিশনে 2টা কারণে চান্স পায় না। এক, অ্যাডমিশনের টাইম খুব কম থাকে, এক্সামের হলে টাইম কম থাকে। এখন 1 মিনিটে একটা দাগাও, ওই সময় তোমার 33 সেকেন্ডে একটা দাগাইতে হবে, 40 সেকেন্ডে একটা দাগাইতে হবে। টাইম খুবই লিমিটেড হয়ে যায় একটা জিনিস করার জন্য। 2 নাম্বার, তুমি এখন একটা ফিজিক্স ফার্স্ট পেপার দাও, সেকেন্ড পেপার দাও, কেমিস্ট্রি 1 দাও, কেমিস্ট্রি 2 দাও, অনেক কিছুই দাও, কিন্তু ওইখানে তোমার 6টা থেকে 8টা সাবজেক্টের লোড মাথায় নিয়ে যেতে হয়। মেডিকেলের ক্ষেত্রে কয়টা বই নিয়ে যেতে হয়? 3 দুগুণ 6, 7, 8, 8টা বইটা দিবা, 6টা বইয়ের লোড নিয়ে যেতে হয়। মেডিকেলে দিলে 8টা বইয়ের লোড নিয়ে যেতে হয়। ভার্সিটি যদি 4টা সাবজেক্ট দাও, 8টা বইয়ের লোড নিয়ে যেতে হয় একসাথে একই দিনে। এইটা কঠিনটা এই জায়গায় হয়, কঠিন প্রশ্ন হয় না। মিশনের প্রশ্নটা কি আসলে? তোমাকে আমি আগে ভয় ভাঙাচ্ছি, তুমি ভয় ভয় পেও না, ঠিক আছে? তুমি ভয় পেও না, আমি তোমার ভয় ভাঙাচ্ছি। আমি ধরো এই যে আমাদের যে মেডিকেল কোয়েশ্চেন ব্যাংক, আমি জাস্ট ওভারঅল এখানে বলি। ডেন্টাল 18-19, এখন তো ডেন্টাল মেডিকেল একসাথে, তাই না? কোন অঙ্গে স্থিতিস্থাপক তরুণাস্থি পাওয়া যায় না? স্থিতিস্থাপক ই দিয়ে ত্রিপলি, তোমরা পড়ছো এটা, এইচএসসি কোয়েশ্চেন, এটা এইচএসসি কোয়েশ্চেন। পাবা না তুমি কোনটা? এখানে যে অন্তকর্ণ, যেটা ওটা পাবা না, এটা এক্সটার্নাল ই ই। আমি ব্যাখ্যায় যাবো না, তুমি দেখো কোয়েশ্চেন গুলা। মানব দেহের করটিকাতে কয়টা অস্থি আছে? করটিকাতে 8টা, আর করটিতেও 34টা। এই যে এটা দেখো, এটা কিসের কোয়েশ্চেন? ম্যাথ 17টা। এখন বলতে পারো ভাই এগুলো আগের প্রশ্ন, আগের প্রশ্ন। আমি এর আগের প্রশ্নে যাই। ধরো এটা তো একটা অধ্যায় আমি গেলাম। নিচের কোনটি নাইট্রোজেন বিহীন পদার্থ? ঠিক আছে, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া, ইউরিয়া। রেশন পদার্থের অধ্যায় যদি করো যে এগুলো হচ্ছে কি রেশন বর্জ্য আমাদের, তাহলে হচ্ছে কোনটা? হচ্ছে এটা, ল্যাকটিক অ্যাসিড। এটা তো 24-25-এর কোয়েশ্চেন, ঠিক আছে? তো এইটা এখন মেইনলি হচ্ছে তোমাদের আমি বলি যে প্রতি মিনিটে কতটুকু রক্ত সঞ্চালন হয়? 125, আর 1 ml হচ্ছে মূত্র তৈরি হয়। তোমাদের আমি ফাইনাল মোস্ট ইম্পর্টেন্ট লাইনস এর মধ্যে এই 2টা ইনফরমেশন দিচ্ছি, এইচএসসির মোস্ট ইম্পর্টেন্ট লাইনস, এটা ম্যাথ 24-25 আসা কোয়েশ্চেন। তুমি জাস্ট দেখো, আমি বলতেছি না সব কোয়েশ্চেন সহজ, 70% কোয়েশ্চেন সহজ থাকে। ইংলিশ জিকে তে প্যারা খাবে, ইংলিশ জিকে তোমার কাছে নতুন, যদি কেউ মেডিকেল দাও। আমি এখন মেডিকেলের পরে ভার্সিটিও যাচ্ছি, টেনশন করো না। মেডিকেলের পরে ভার্সিটিও যাচ্ছি, তুমি জাস্ট ভয়টা কাটানোর জন্য এখন আমার কথা শুনে লাভ নাই। তুমি একটা কাজ করো, তুমি ধরো 24-25 যে কোয়েশ্চেন ব্যাংকটা আছে আরটিডিএস, আমি জাস্ট এটাই তোমার হচ্ছে ওভারঅল দেখা দিচ্ছি। 24-25 কোয়েশ্চেন আছে, ঠিক আছে? ধরো এই যে দাঁতের যে অংশে রক্তনালী থাকে, এটা পারবা না, এটা পারবা না, কারণ এটা তোমার বেশিরভাগ বইটা নাই কোন জায়গায় রক্তনালী আছে, পারবা না তুমি। বৃহদান্ত্রের ব্যাকটেরিয়া দ্বারা প্রস্তুতকৃত ভিটামিন। ব্যাকটেরিয়া তোমাদের পড়াই আমি যে ব্যাকটেরিয়া উচ্চারণ করবা বি এ সি দিয়ে না, বি আর কে দিয়ে, বি এ কে। তাহলে বি আর কে হচ্ছে ইয়া করে তোমার এখানে উৎপাদন করে ভিটামিন কে, এইচএসসি কোয়েশ্চেন, ঠিক আছে? তারপরে তোমার যদি আমি বলি যে তুমি আরো জাস্ট বায়োলজি দেখাচ্ছি, ঠিক আছে? ফিজিক্সের কথা তো বললামই না ভাই, ফিজিক্স তোমার একদম বেসিক প্রশ্ন আসে, মানে এইচএসসি ফিজিক্সের অনেক সহজ প্রশ্ন। এইচএসসি ফিজিক্স তো কঠিন ভাই, এইচএসসি ফিজিক্সটাই কঠিন সত্যি কথা বলতে। আর বুয়েটের ফিজিক্স মানে ডিউর ফিজিক্স কঠিন বুয়েটের চাইতে। বাট তোমার এইটা বাদ বাকি যে জায়গায় তুমি ফিজিক্স পাবা দেখবা একদম বেসিক ফিজিক্স আসবে আর কি। এন্ড ধরো তোমার একটা মান আসে 30°C, এই কোয়েশ্চেন দেখো তুমি গত বছর এমনি সহজ আসে, তারপর আমি বলতেছি ফিজিক্স কেমিস্ট্রি কোনো বছরই হার্ড করে না। 30°C তাপমাত্রায় মান কেলভিনে কত হয়? এইটা কি এইচএসসি স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন হইলো? আসলে সহজ আসছে, তাও মানুষ কেন চান্স পায় না বলো? কারণ এইখানে 8টা বইয়ের বার্ডেন আছে, 8টা বইয়ের লোড আছে, এই জন্য চান্স পায় না। টাইম কম, 100টা কোয়েশ্চেন দাগাইতে হয় 60 মিনিটে। ইংলিশ আছে, জিকে আছে, এটা একটা কারণ। ইংলিশ জিকে তোমরা পড়ো নাই তো কখনো, কিন্তু সায়েন্সের সাবজেক্টগুলোতে ফিজিক্স আর কেমিস্ট্রি সহজই করে। বায়োলজি গত বছর সহজ আসছে, আমার বছর আর পরের বছরগুলো হার্ড আসছে, তারপরে বেসিক কোয়েশ্চেনও আসছে। সো আমার কথাটা আমি তোমার কি ইন্টারপ্রেট করতে চাচ্ছি কিছুক্ষণ পরে বুঝবে আমি কি ইন্টারপ্রেট করতে চাচ্ছি। এইচএসসি পড়াটাই ভালোভাবে পড়তে হবে তোমাকে, এবং আমি তোমাকে এটা জাস্ট দেখাইলাম, আর আরো দেখবা
এটা হচ্ছে আমাদের ভার্সিটির, ধরো আরিউ ফিজিক্স এটা যাচ্ছি, ঠিক আছে? আমাদের হচ্ছে ভার্সিটির আমরা সেকেন্ড টাইম আসলে পড়াই, তো ওই জন্য হচ্ছে আনলিমিটেড কোয়েশ্চেন ব্যাংক রাখছিলাম, ওইটাই জাস্ট ওপেন করতেছি আর কি। যেখানে তোমার ওভারঅল একটা মানে ইয়ার যতগুলো কোয়েশ্চেন আছে সবগুলো হচ্ছে এখানে দেওয়া ছিল, ঠিক আছে? ধরো আমি বললাম এটা হচ্ছে তুমি ধরো অল্প টাইমের মধ্যে করতে পারতেছো না, ধরলাম হাতে কলমে করতে হয়, একটা গাড়ির ভর বেগের মান তার গতিশক্তির সমান, গাড়িটার বেগ হচ্ছে কত? আচ্ছা তুমি দেখতেছো না? মনে হয় না, এখানে মনে হয় আমি জাস্ট ওভারঅল বলতেছি। সেগুলো কিন্তু এম দুই সাইডে হচ্ছে করে ভরবেগ গতিশক্তি সমান পি স্কোয়ার টু এম ধরে তুমি কিন্তু ইজিলি এখান থেকে বেগ বের করতে পারবা, এটাও পারবা। কণার উপর বল দেয়া আছে, স্মরণ দেয়া আছে, কাজের পরিমাণ ভাই এফ দিবা, পরিবর্তনটা নিবা, ডট প্রোডাক্ট করবা, শেষ। বেসিক কোয়েশ্চেন, এটা তোমরা আগেও করছো। এটা শর্টকাট দিয়ে করতে হয় তোমাদের। এম ভরের একটা বস্তুর গতিশক্তি ই হলে ভরবেগ কত? গতিশক্তি আর ভরবেগের মধ্যে সম্পর্ক কি? ইকুয়াল টু পি স্কোয়ার বাই টু এম, তার সাথে তুমি এটা সম্পর্ক স্থাপন করবে আর কি, ঠিক আছে? এম ভরের একটা বস্তুর কথা বলছে আর কি। তো ওইখান থেকে জাস্ট ইয়া করে নিজের কোনটির মধ্যে গতিশক্তি বেশি, এটা একটা বোর্ডের প্রশ্ন, এটা একটা বোর্ডের প্রশ্ন। 300 মিটার ইয়া থেকে ফেলে দিছো, গতিশক্তি বিভব শক্তির অর্ধেক কোথায় হবে? কিসের প্রশ্ন এটা? এমসিকিউ প্রশ্ন, এইচএস এর প্রশ্ন। আমি জাস্ট আরিও বলছি, আমি একটা জায়গার ফিজিক্সের কোয়েশ্চেন বলতে পারি টাফ হয়, ডিউর কোয়েশ্চেন। ডিউর কোয়েশ্চেন তুমি মিলাই পারবা না এইচএস এর সাথে, ডিউর কোয়েশ্চেন কমপ্লিটলি সেপারেটেড, ডিউ যদি দাও কেউ। বাট অন্যান্য ভার্সিটি বলো, ইভেন বুয়েটের অর্ধেক কোয়েশ্চেন তোমাদের গ্রে এরিয়া আছে না টেক্সট বুকের গ্রে এরিয়ার ওই কোয়েশ্চেন গুলো আসে, বইয়ের কোয়েশ্চেন। তুমি কোয়েশ্চেন ব্যাংক খুলে দেখো, খুলে দেখো তুমি, বুঝতে পারছো? আমি জাস্ট এগুলো তোমাকে ওভারভিউ করাইলাম। আর ইউ বায়ো আছে, সি ইউ আছে, কেমিস্ট্রি 2 আছে, এগুলো সব দেয়া আছে। আমি এগুলো গেলে ওই সেম কোয়েশ্চেনই পাবা। ঝামেলা কোন জায়গায় হয়েছে এটা দেখো তাহলে ফার্স্টে। এমন কোনো ওয়ার্ড তুমি যদি একটা অধ্যায় পড়ে থাকো, তুমি এমন কোনো ওয়ার্ড পাও নাই যেটা তোমার কাছে নতুন, তোমার পড়ার মধ্যে ছিল। বায়োলজির কথা আমি বললাম, জাস্ট বায়োলজি তোমরা দিয়ে দিছো, ঠিক আছে? বায়োলজি তুমি দিয়ে দিছো। এখন মেইনলি তুমি হচ্ছে কি করতে পারো, ঠিক আছে? তো আমি এখন এই জায়গায় আসবো। সো অ্যাডমিশনের আমি এতক্ষণ যেটা বোঝানোর চেষ্টা করছি তোমাদের, অ্যাডমিশন কখনোই মানে এইটা জাস্ট আমি একদম তোমার ফ্যাকচুয়ালি কথাবার্তা বলি। মানুষজন এটা বুঝাইতে চায় যে তুমি আমার কাছে আসলে আমি তোমার এমন উচ্চমার্গীয় পড়া পড়াই দিব, অনেক কঠিন, তুমি একা একা পারবা না। ট্রু, এটা একা একা পারবা না, অনেক সময় তোমার হেল্প লাগে, এটাও ট্রু। ঘটনা হচ্ছে তোমার এমন ভাবে জিনিসটা পোর্ট্রে করা হয় যে ভাই অ্যাডমিশন ইজ দ্য টাফেস্ট থিং, এটা ট্রু। অ্যাডমিশন সবচেয়ে জঘন্য, অ্যাডমিশন টাইমে তোমার মাথার চুল ছিঁড়ে যাবে, অ্যাডমিশনের মতো বাজে টাইম যেন আমার নিজের লাইফে না আসুক ভাই, খুবই খারাপ, প্রচন্ড আনসার্টেন। বাট প্রবলেমটা কোন জায়গায় জানো? অ্যাডমিশনে তোমার এক্স্যাক্টলি যে প্রশ্নগুলা, অ্যাডমিশনে আসলে কাটমার্ক কত হয়, তুমি যে কোনো জায়গায় গিয়ে দেখবে মানুষজন লাস্টে চিন্তা করে ভাই, মানে লাস্টে গিয়ে আমি তোমার বলি 40-45 নিয়ে বিভিন্ন ভার্সিটিতে পরে চিন্তা ভাবনা করে যে চান্স হচ্ছে না কেন, এটা তুলতে পারে না। এবং এটা মনে হইতে পারে ভাই এটা তোলা খুব সহজ, প্রশ্ন ওই অনুপাতে আসে, তোলা যায়। কিন্তু এতগুলা জিনিসের বার্ডেন নিয়ে টাইম ম্যানেজ করে এই নাম্বারটা তোলা টাফ হয়ে যায়, জাস্ট বিকজ এই দুইটা জিনিস। অলওয়েজ টাইমে তুমি অ্যাডমিশন যখন প্রিপারেশন নিচ্ছ, যদি এই দুইটার ম্যানেজমেন্ট ঠিকঠাক রাখতে পারো, পড়া মনে রাখা, যতটুকু পড়বো মনে রাখবো, এক্সট্রা হাবিজাবি না পড়ে যতটুকু পড়বো এক্সাক্ট পড়বো, মনে পড়বো, টাইমের মধ্যে আমার প্র্যাকটিস করতে হবে, এই দুইটা যদি তুমি ম্যানেজ করতে পারো, আমি এতটুকু বলতে পারি তোমার আলহামদুলিল্লাহ মানে ইনশাল্লাহ কোথাও না কোথাও চান্স হয়ে যাবে, আনলেস তোমার ভাগ্য বেশি খারাপ না হয়। অ্যাডমিশনের ভয় এই জায়গায় না। সো তুমি কোনো জায়গা থেকে পড়ায় পিছিয়ে যাচ্ছ না, কারণ তুমি পড়ালেখা করতেছো, তুমি এখন এইচএসসির পড়ালেখা করতেছো, মানে তুমি এখনো অ্যাডমিশনের অনেক কিছু পড়তেছো। বাট একটু অ্যাপ্রোচটা চেঞ্জ করো এবার, এবার একটু অ্যাপ্রোচ চেঞ্জ করো। গ্যাপ পাইছো না? গ্যাপ পাইলে এবার তোমার যে প্র্যাকটিস মডিউলটা হবে এটা ডিফারেন্ট হবে। অ্যাডমিশনের প্রশ্ন কি বুঝতে পারছো? এখন যদি কেউ এই ক্ষেত্রে আমার সাথে, তো অনেকে এসা জানি না, অনেকে হয়তো অনেক জায়গা থেকে বটও পাঠায় বলতে পারে যে না এরকম অ্যাডমিশন কঠিন, বাট আমি আমার এন্ড থেকে বলতে পারি, ঠিক আছে? আমি আমার এই থেকে কনফিডেন্সের জায়গা থেকে বলতে পারি, যদি আমার বলে আমি এটাও দেখাতে পারি ভাই 70% কোয়েশ্চেন অল দ্য টাইম এইচএসসি টাইপের কোয়েশ্চেন আসে, এইচএসসি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন আসে। তোমার দেখাইলাম ভাই বিভব শক্তি, গতিশক্তি, উচ্চতা কত গুণ, এটা কি কোয়েশ্চেন? এইচএসসির মধ্যে আসে। তোমাদের বল এবং স্মরণের মধ্যে যে পরিবর্তনটা, এইচএসসি কোয়েশ্চেন আসে। সো এই জায়গা নিয়ে ভয় পাও না, ভয় পাও না, ঠিক আছে? ভয় পাও না, তুমি যেটা পড়তেছো তুমি বিছাচ্ছ না, জাস্ট পড়ালেখাটা করো। বাট একটু অ্যাপ্রোচটা চেঞ্জ করো। আমি তোমাকে এখন অ্যাপ্রোচ নিয়ে একটু কথাবার্তা বলবো, তোমার আসলে মেইনলি সামনের দিনের অ্যাপ্রোচ কি হওয়া উচিত, ঠিক আছে?